নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের যে বেলি রেল ব্রিজের ঠিক তার পেরিয়ে তার পাশেটা। এখানে কিন্তু এই যে দেখাচ্ছি এই জায়গাটা নাকি, যেটা আমরা জানতে পারছি, এই জায়গাটা নাকি মেডিকেল কলেজের জায়গা হতে পারে। তো নকশা দেখছেন এই মুহূর্তে, সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরামবাগ মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল রমাপ্রসাদ রয়, ভাইস প্রিন্সিপালও আছেন এবং দুই বিধায়কও আছেন সর্বোপরি বিমান ঘোষ এবং হেমন্ত বাগ। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি, জায়গা কিন্তু এই মুহূর্তে দেখা চলছে, দেখাচ্ছি এই মুহূর্তে। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু পরিদর্শন চলছে, সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। যেটা জানতে পারছি ক্যাম্পাস করা হতে পারে এখানে, তো দেখাচ্ছি এই মুহূর্তে ছবিটা। ম্যাপ বার করা হয়েছে। জায়গাটাকে মার্কিং করতে হবে, তারপরে মেডিকেল কলেজের কিছু জায়গা এখানে আছে, সেই কারণে কিন্তু দুই বিধায়কের সহ কলেজের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। হয়ে কিন্তু জায়গা দেখছেন, সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে। ঠিক এই জায়গাটা হতে পারে। তারা কিন্তু একদম নকশা নিয়ে এসেছেন, নকশা নিয়ে এসে কিন্তু দেখার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে সরাসরি লাইভে। আমরা সুপারভিশন করে নেবো সেটা, কিন্তু আমাদের কোনো মানে কবে হবে এটা? As soon as possible এই সপ্তাহে ছবিটা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলনের লাইভ। আমরা সুপারভাইজ করব পুরো কাজটা, সেটা অসুবিধা হবে না। এবার দিয়ে জাস্ট খুঁটি গেড়ে দেবে আর এমনি দুটো ক্যাজুয়াল লেবার দিয়ে লেবার দিয়ে দেবেন, এলাকাটা মার্কিং করবেন, তারপরে ওটা প্লাস্টিক দিয়ে কেটে দেবেন পরে আর বোর্ড সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এখানে কি বিষয়টা আমরা কিন্তু অবশ্যই জানবো। ডেট করুন, আমি সুপার একটা সার্ভে আছে, আমি ডিপার্টমেন্ট অফ হেলথকে বোর্ড করে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। আরামবাগের কিন্তু বেলি এলাকা যেটা বলে, বেলিতে কিন্তু আমরা জিজ্ঞাসা করবো বিষয়টা কি। বুলেট তো এখানে কালীপুরে এই জায়গাগুলো কারা কারা চাষ করছে আজকের মধ্যে আমাকে রিপোর্ট চাই। কালীপুর এরাই তো করছে, রিপোর্ট চাই। এদের প্রত্যেকের বাড়িতে গিয়ে একটা কথা বলে দিয়ে আসবে, হসপিটালের যে জায়গা আছে সেই জায়গা ছেড়ে দিতে হবে, আর যেন চাষ না হয়। চাষ হয়ে গেছে। আপনারা এখানে সকলে দেখুন, আমাদের রোগী কল্যাণ সমিতির যে মিটিং ছিল, সেই হসপিটালের ল্যান্ড অনেক জায়গায় দখল হয়ে আছে, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। আজকে এখানে এসেছি, আমাদের হসপিটালের ল্যান্ডের একটা 5 একর জায়গা, অনেক বড় জায়গা, এটা কেউ না কারা চাষ করছে। তো সেই ল্যান্ড মার্কিং করার জন্য এখানে বিএলআরএস ডেটা থেকে আছেন আমাদের হসপিটালের আমাদের যিনি সাহেব আছেন, প্রিন্সিপাল সাহেব। তো সকলের একটা জয়েন্ট ভিজিট এখানে হচ্ছে। তো দেখে যাওয়া হলো, এটা খুব তাড়াতাড়ি এটা মার্কিং করে দেওয়া হবে এবং জায়গাটা ঘিরে দেওয়া হবে এবং খুব তাড়াতাড়ি কাজও শুরু হবে। আমি আপনার মিডিয়ার মাধ্যমে যারা এই জমিতে এতদিন চাষবাস করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যা চাষ করেছেন এরপর থেকে আর ওখানে যাবেন না, চাষ করবেন না, সহযোগিতা করুন হসপিটালের কাজ বাড়ানোর জন্য। তৈরি কি হবে, কি তৈরি হবে সেটা পরের প্রজেক্ট, এখন আপাতত কিভাবে এরকম একাকার হলো, মানে দখলদারি হলো, কিভাবে হয়েছিল যদি বিষয়টা বলেন। আসলে এটা অনেকদিন আগে থেকে চলে আসছে। আমরা যখন নতুন মেডিকেল কলেজ তৈরির সময় আমরা ল্যান্ডের ঘাটতি ছিল, সেই সময় তখন যে চেয়ারম্যান সাহেব ছিলেন তিনি আমাদের এই জমিটা যে ব্যবস্থা করেছিলেন, কিন্তু আমরা আর দখল পাইনি। এখন সেই কাজটা আমরা শুরু করছি। এখানে
মেডিকেল কলেজের সেকেন্ড ক্যাম্পাস হিসেবে আমরা এটা দেখবো। এখানে আমাদের বিশেষ করে হোস্টেল এবং অনেকে স্কোয়ার সিটি আছে, পিজি হোস্টেল, হোস্টেল, এইগুলো আমাদের এখানে বানানো। কোন জায়গাটা একটু যদি দেখান, কোন দিকের জায়গাটা? Actually এটা অনেক দূরে আছে, সেটা আমরা ডিমার্কেশন হোক তারপরে আসছে। কতটা জায়গা আছে মোটামুটি? 5 একর জায়গা। আমরা এখানে কিন্তু যেটা জানতে পারছি, এখানে কিন্তু ক্যাম্পাস হবে এবং এখনও কিন্তু সঠিক জমির যে জায়গা সেটা কিন্তু মাপজোক হবে, তারপর কিন্তু এখানে ক্যাম্পাস হতে পারে। মেডিকেল কলেজের যাবতীয় কাজকর্ম কিন্তু অনেক কিছু কাজকর্ম কিন্তু এখানে হতে পারে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো, আপনাদের দেখাচ্ছি জায়গাটা, আপনারা একবার চিনে রাখতে পারেন। ঠিক এই যে রেল ব্রিজ থেকে বেরিয়ে আসার পথে ঠিক আরামবাগ থেকে যারা আসবেন তার ডান দিকে, ঠিক ডান দিকে এই জায়গার মাপ বিএলআরও কিংবা বিএলআরও থেকেও কিন্তু আসা হয়েছিল এবং জমি কিন্তু দেখা হবে যে কত একর জমি আছে, তারা তো বললেন, বক্তব্য শুনলেন, মাপজোক হবে, তারপর কিন্তু কাজ শুরু হবে। আপনারা দেখছিলেন সংবাদ সমালিয়া সরাসরি লাইভে, এখন এই পর্যন্তই। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া।